এই জানিস, রাজবাড়ির শেষ রাস্তায় সন্ধ্যার বেগও যায় না। মানুষ বলে সেখানে নাকি অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। দূর, যত সব আজগুবি কথাবার্তা। আর তোকেও বলি মাইরি, এসব তুই বিশ্বাস করিস? তাইলে আর বলছি কি রে, আরে যারা ওই রাস্তা দিয়া গেছে তাদের সাথে কিছু না কিছু ঘটেছে রে। কেউ সাদা শাড়ি পরা মহিলাকে কাঁদতে দেখেছে, আবার কেউ বাচ্চার কান্না শুনেছে। বাদ দে তো, যত সব গাঁজা করে গল্প। এহ, তোমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। খালি চোখে কি বা দেখা যায়? আমাদের সময়ে যে সকল জিনিস করত তা হয়তো তোমাদের কল্পনারও অতীত। চাচা, আপনার সাথে কিছু ঘটেছিল নাকি? শুনতে চাও? তাহলে শোনো। আজ থেকে প্রায় 32 বছর আগের কথা। চাকরির সূত্রে আমাকে পূর্ব অঞ্চলে যেতে হয়েছিল। কুসুমপুর গ্রামে আমার পোস্টিং। আমি স্টেশন থেকে নামলাম। আজকে তো বেজায় দেরি হয়ে গেছে। যদি একটা ভ্যান পাই তাহলে খুব ভালোই হয়। তখন আজকালকার মতো এত জনবসতি ছিল না। ঠিক তখনই দেখতে পেলাম দূর থেকে একটা ভ্যান আস্তে আস্তে আমার দিকে আসছে। আমি দেরি না করে তাকে ডাক দিলাম, ও ভাই, দাঁড়ান দাঁড়ান। কুসুমপুর যাবেন নাকি ভাই? বলেন কি স্যার, আপনার মাথা ঠিক আছে তো? কেন, কোনো সমস্যা? এই রাস্তা অনেক ভয়ানক, সন্ধ্যার পর কেউ যায় না স্যার। চলেন না ভাই, আমি অনেক বিপদে পড়েছি। এই অন্ধকার রাতে আমি কোথায় যাব বলুন? আচ্ছা ঠিক আছে, আমি না হয় 5 টাকা আরো বাড়িয়ে দিব। দয়া করে এবার চলুন। তখন 5 টাকা মানে অনেক টাকা। টাকার লোভে ভ্যান চালক তার ভ্যান আর আমাকে নিয়ে চলতে শুরু করলো। রাস্তার চারপাশে গভীর এক অন্ধকার, একটা অদ্ভুত নিস্তবতা। ঝোপঝাড়ের ডাল ভ্যানের ধাতব বংশে কষা খাচ্ছে, খসখস খসখস। হঠাৎ একটা মৃদু কান্নার শব্দ শুনতে পেলাম। ভ্যান চালক ভ্যানটা থামালো। আমরা দেখতে পেলাম রাস্তার মাঝখানে একটা বাচ্চা দাঁড়িয়ে, 7-8 বছরের, পা খালি, গায়ে ময়লা সাদা জামা, মাথা নিচু, মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আরে, এই বাচ্চাটা এখানে কি করছে? স্যার, স্যার ওকে ডাকবেন না স্যার, ওর চোখের দিকে তাকাবেন না স্যার। আমি আমার চাচার বাড়ির কাছে যেতেই আমার চাচাকে দেখতে পেলাম। চাচা অবাক হয়ে বললেন, এই রাইতের বেলায় তুই একা এলি? আমি ওনাকে সব খুলে বললাম। রাস্তার বাচ্চা, ফাঁকা চোখ, সব কিছু। ওই বাচ্চাটার নাম রাশেদ। এই রাস্তায় একদিন বল খেলতাছিল। হঠাৎ একটা গাড়ির ধাক্কায় ও মারা যায়। মরার পর থাইকা ওর আত্মা রাস্তায় ঘুইরা বেড়ায়। যারে রাস্তায় পায় তারেই কয়, চাচা আমারে বাড়ি পৌঁছাই দেন। কিন্তু কেউ যদি সত্যি ওরে বাড়ি পৌঁছাই দেয়, ওরা আর কখনোই বাড়িতে ফেরে না।